হাই ফ্রেন্ড, আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ সোমবার। তো চলে এসেছি আমি এখানে দশকর্মা দোকানে হচ্ছে আমি মার্কেট করতে এসেছি শিবের জন্য। তো এখানে হচ্ছে আমার মামার দোকান আছে, তো মামার দোকান থেকে অনেক কিছু আমি কিনে নিলাম। তো এখন মামাদের দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পায়াডাঙ্গা বাজারের ভিতরে। তো যারা যারা দশকর্মার জিনিস কিনবে তো অবশ্যই আমার মামার দোকানে আসবে। আমার মামা খুব ভালো মানুষ আর খুব কম দামে জিনিস নেয়। দেখো, এটা হচ্ছে আমার মামা। তো আশা করি সবাই চেনো, এটা মামি। আর এই যে মামার দোকান, তো মামার দোকান থেকে অনেক কিছুই নিলাম, সব কিছুই পাওয়া যায় মামার দোকানে। তো যারা যারা দশকর্মার জিনিস হোক, যে কোনো জিনিস হোক, তো তোমরা এখান থেকে কিনতে পারো। ওকে, তো টাটা। আরও নেক্সট টাইমে যাচ্ছি, নেক্সট কী কিনছি তোমাদেরকে দেখাবো। হাই ফ্রেন্ড, তো আমি শাখার দোকানে এসেছি শাখা পড়তে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর শাখা। তো এই দেখো, এই দাদার দোকানে এত সুন্দর সুন্দর শাখা। দাদাকে তো দেখে নাও। আমি প্রত্যেক বছর দাদার দোকান থেকে, দাদা না মামা, ওই যে আমার মামা। তো আমার মামা আমাকে খুব ভালোবাসতো। মামার ফটোটা দেখে নাও। আমি মামার দোকান ছাড়া কারো দোকানে শাখা পড়ি না। তো আজকেও চলে এসেছি মামার দোকানে শাখা পড়তে, কিন্তু দুর্ভাগ্যে মামা নেই। তাই আমি দাদার কাছ থেকে বলছি, মামার ছেলে। তো যারা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই দাদার কাছ থেকে শাখা পড়বে, ঠিক আছে? দেখো কত সুন্দর সুন্দর শাখার কালেকশন আছে। তো এটা আমার হচ্ছে শিব ঠাকুর, মানে শিবের লিঙ্গ। তো এটা দেখতেই পাচ্ছ, এটা সাবান। তো এই সাবানটা দিয়ে এখন শিব ঠাকুরটাকে স্নান করানো হবে। তো তোমরা দেখো আমি কি কি করি, ঠিক আছে? যেহেতু আজকে শ্রাবণ সোমবার, তো শ্রাবণ সোমবারে কি কি করি তো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি বন্ধুরা। তো আমার শিব ঠাকুরকে সাবান দিয়ে স্নান করানো হয়ে গেছে। তো এই যে সাবান দিয়ে স্নান করানোর পর এই যে তোয়ালিটাকে দিয়ে এখন ঠাকুরকে মোছালাম। এবার ঘি মধু মাখানো হবে, তারপরে তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি আমার বাবা মহাদেবকে এখন কি করব, ঘি মাখাবো। তো প্রথমে হচ্ছে ঘি মাখাতে হয়, তো আমি ঘি নিয়ে নিয়েছি। তো ঘিটাকে এখন আমি মাখাবো। ঘি না মাখালে আমাদের মহাদেব গা তেল তেল হবে না। তো সেজন্য ঘি আমি একবারেই নিয়ে নিচ্ছি, ঘি নিয়েছি। এবার এটা হচ্ছে মধু। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মধু, আর এটা হচ্ছে অগ্র। তো আমি সব কটাই অল্প অল্প করে নিয়ে নিলাম। তো আর এটা হচ্ছে গোলাপ জল, তো সেটাও আমি নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি এখন ডলে ডলে স্নান করাবো। তো এটাকে আমি এখন ডলছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো কারা আমার মতন শিব ঠাকুরকে ভালোবাসো আর এইভাবে স্নান করাও আমি জানি না, তো বাট আমি তো খুবই ভালোবাসি। এটা হচ্ছে আমার জীবনের থেকেও বেশি। তো আমার জীবনের থেকে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার ভোলেনাথ। তো এই দেখো, দেখতে পাচ্ছ, এটা আমার সব থেকে বড়ো ভোলেনাথ। তো আমি সব কিছু ওর কাছেই বলি। আর যেহেতু একে তো জল ঢালতে হবে, ওকে তো আর জল ঢালা যায় না, তো যতটুকু পারি আমি ততটুকুই করার চেষ্টা করি। তো তোমরা কিভাবে পুজো দাও, শিব পুজো দাও, অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো সবাইকে এখন গায়ে ঘি মধু লাগানো হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে পঞ্চমিত্র বানাবো, যেটাকে বলে সব রকম জিনিস দিয়ে পঞ্চমিত্র। তো এগুলোকে সরিয়ে দিলাম। এখন হচ্ছে আমি দুধ দিয়ে স্নান করাবো। তো দুধ দিয়ে ফার্স্টে স্নান করাতে হয়। দেখো, দুধ দিয়ে স্নান করাতে হয়, এটাকে ভাঙবো। দুধ দিয়ে স্নান করাতে হয়। স্নান না করালে, দুধটা হচ্ছে আমাদের সাবানের কাজ করে। দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে গঙ্গা জল ঢালতে হয়। তো দেখলে আমার দুধ ঢালা হয়ে গেল। তো এখন আমি গঙ্গা জল দিয়ে তাকে স্নান করিয়ে নেবো, যাতে দুধটা না থাকে তার গায়ে। তো দুধটা যদি গায়ে থাকে, তো আমরা যদি সাবান মাখি, তো সাবান মাখার পরে তো অবশ্যই দুধ দিতে হয়। সাবান মাখার পরে তো অবশ্যই জল দিতে হয়। জল দিয়ে না হলে তো সেই সাবানটা থেকে যায়। তো সেটাও শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করানোর পরে অবশ্যই জল দিয়ে স্নান করাতে হয়। তো আমার জল দিয়ে স্নান করানো অলরেডি হয়ে গেছে। তো দেখতেই পারলে আমি জল দিয়ে স্নান করানো কমপ্লিট অলরেডি। এবার মহাদেবকে কি কি করব তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো দেখো,
তো স্নান তো করানো হয়ে গেছে, তো স্নান করানোর পরে এখন তো গা মুছতে হবে। গা না মুছলে তো ভগবান রাগ করে। তো আমি এখন গা মুছে নিলাম আমার ভোলেনাথের। দেখো আজকের দিনে সব নতুন নতুন, ভোলেনাথের সব নতুন, বাট আমারও নতুন। আমি সব নতুন জিনিসই পড়েছি ভোলেনাথের মতন। তো এবার ভোলেনাথকে টিকা লাগাবো। তো টিকাটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু শ্রাবণ সোমবার, তো শ্রাবণ সোমবারে হচ্ছে মহাদেবকে পৈতা দিতে হয়, কেন মহাদেব হচ্ছে বৈষ্ণব। তো 5টা সোমবার পড়েছে, যেহেতু 5টা সোমবারের জন্য আমি 5টা পৈতে নিয়ে এসেছি, তো দেখতেই পাচ্ছ। আর নিয়ে এসেছি চন্দন। তো আমি এইমাত্রই বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি এরকম মোমবাতি। তো যেগুলো যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছি। অর্ঘ্য নিয়ে এসেছি। আর কি কি লাগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে জব। তো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। এই দেখো এগুলো হচ্ছে জব। তো জব হচ্ছে ঠাকুরের পুজো লাগে, এক এক দিন এক একটা চড়াতে হয়। কি বাবা। আর এই যে প্রদীপ, তো আমি 5টা প্রদীপ নিয়ে এসেছি, প্রত্যেক দিন একটা করে প্রদীপ জ্বালাবো। তো আজকে একটা বের করে নিলাম। আর হচ্ছে কি গো, আচ্ছা এটা হচ্ছে গাজা, মহাদেবকে দিতে হয়। সাথে কলকি, এটা মহাদেবকে দিতে হয়। আর এটা হচ্ছে সিদ্ধি, এটাও মহাদেবকে দিতে হয়। আর কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মতলব তিলক, যেটা মহাদেবকে লাগাতে হয়, সেই তিলক। আর এটা নিয়ে এসেছি আমার জন্য, ঠিক আছে। তো এটা কিসের জন্য এনেছি পরে তোমাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো। আর কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো যারা যারা শিব পুজো করো, তো আজকে আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো করবে। তো আমি দেখো এরকম সাদা তিল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, এটা সাদা তিল। তো সাদা তিল নিয়ে এসেছি। আর লাগবে সাদা মানে আতর চাল। আর এটা কি দেখছি আমি, এটা হচ্ছে কালো তিল। গমটা দেয়নি, ব্রাহ্মণ ভুলে গেছে। যাই হোক, গমটা আমি সামনের সপ্তাহে নিয়ে আসবো। গম আমাকে দেয়নি। এটা হচ্ছে কড়ি, এটা হচ্ছে কড়ি। এই দেখো কড়ি, এই কড়িগুলো আমার কাজে লাগে, যে যারা আসে তাদেরকে দিতে হয়, মানে কোনো তাদের ভালো কাজের জন্য কড়ি আমার অবশ্যই লাগে। তো সেজন্য কড়িটাও নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ভর্তুকি, ভর্তুকি তো লাগেই পুজোয়, তোমরা জানো। আর একটা জিনিস লাগে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে চুপ। আর এটা হচ্ছে সবুজ কালাই। এই সবুজ কালাইটা অবশ্যই শিব ঠাকুরকে দান করতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কেশর, কেশর অবশ্যই ঠাকুরকে দিতে হয়, তোমরা জানো। আর এটা হচ্ছে লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ। 5টা লবঙ্গ অবশ্যই শিব ঠাকুরকে তোমরা দেবে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আরও দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে সবুজ কালার এলাচ, দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো এলাচ, সবুজ এলাচ। তো এই এলাচগুলো 5টা শিব ঠাকুরকে দিতে হবে। তো আমি সব নিয়ে এসেছি, সিঁদুর নিয়ে এসেছি, সব কিছুই নিয়ে এসেছি। শুধু ধান আর হচ্ছে ধান আর ছোলার ছাতু, এই দুটো আনা হয়নি, চালটা আছে।
তো আমি শুরু করে ফেলছি। এখন ঠাকুরকে তিলক লাগাবো। তিলকটা লাগিয়ে ঠাকুরকে আমার আবার স্নান করাতে হবে, যেহেতু আমি এমনি স্নান করিয়েছি, তো পঞ্চমীতে তো ঠাকুরকে স্নান করাতেই হবে। তো আমি তিলকটা পরিনি। তো তিলকটা শুকিয়ে গেছে, তো সেহেতু আমার গঙ্গা জল দিয়ে আমার তিলকটাকে একটু গুলিয়ে নিতে হবে, না হলে তিলকটা গুলবে না। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে চন্দন, ডাস চন্দন। তো ডাস চন্দনটা আমি নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি বেলপাতা দিয়ে পরাবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে সিদ্ধি। তো এই সিদ্ধিটা আমি কাচের পাতা মানে কাচের বাটিতে ঢাললাম অল্প করে। তো সিদ্ধি ছাড়া তো পুজো হয় না, তোমরা ভালোভাবেই জানো। তো 5 দিন পুজো দিতে হবে আমার, সেহেতু আমি বাদ বাকিটুকু রেখে দিলাম। আর এটা হচ্ছে কলকে। তো কলকের মধ্যে আমি একটুখানি গাজা ভেঙে দিয়ে দিলাম। বাবা, এই দেখো গাজা, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এই দেখো গাজা। তো এই গাজাটুকু কলকের মধ্যে দিয়ে দিলাম ভোলেনাথকে। বিবস্য গরম লাগছে আমার। আর এই দেখো, এটা হচ্ছে কেশর। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে কেশর। এই কেশরটা হচ্ছে দুধের মধ্যে দিয়ে ঠাকুরকে স্নান করাতে হয়। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেশর, এই দেখো কেশর। কি করে দেখাবো? এই দেখো কেশর, দেখতে পাচ্ছ? এই যে হচ্ছে কেশর। এই কেশরটা এখন দুধের মধ্যে দিয়ে ঠাকুরকে স্নান করাবো। এগুলো টাচ করবো না, হ্যাঁ? তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে লবঙ্গ। তোমাদেরকে দেখাতেই পাচ্ছি, এই যে লবঙ্গ। তো এটা হচ্ছে 5খানা লবঙ্গ আছে ফুলালা। তো এই 5টা লবঙ্গ আমি এই সিদ্ধির মধ্যে, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম এটা সিদ্ধি। তো এই সিদ্ধির মধ্যে 5টা লবঙ্গ দিয়ে দিলাম। তুমি এই যে তো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এলাচ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সবুজ এলাচ। তো এই সবুজ এলাচও আমি এই সিদ্ধির মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে দুধ। তো সিদ্ধির মধ্যে দুধ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম এবং লবঙ্গ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে ঠাকুরকে দান করতে হবে। তো ঠাকুরকে দান করব। তো এখন সব কিছু আমি গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তিল। তো কালো তিল কখনো ঠাকুরকে দিতে নেই, ঠিক আছে? এটা শুধু বেটে দিতে হয়, মানে সর্ষের তেল দিয়ে দিতে হয়। এই তেলটা কি করে আমি জানি না, কিন্তু এটা ঠাকুরকে দিতে হয়। তেল। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ঘিয়ের প্রদীপ অলরেডি নিয়ে নিয়েছি। এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এই দেখো ঘি। তো এই ঘিটা দিয়ে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো। তো ঘিয়ের প্রদীপটা জ্বালাতে হয় মঙ্গলের জন্য, স্বামীর জন্য জ্বালাতে হয়।
কালো তিল। তো এই কালো তিলটা আমি বাবার মাথায় না নিচে চড়ালাম। তো যেহেতু কালো তিল বাবার মাথায় চড়াতে নেই, তো আমি নিচেই চড়ালাম। তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এক একদিন এক একটা জিনিস অবশ্যই ঠাকুরকে দিতে হবে, সব একবারে না যে আমি তোমাদেরকে সব একবারে দেখিয়ে দেবো। তো আজকে হচ্ছে ঠাকুরকে দিতে হবে চাল। তো আজকে চাল দিয়ে পুজো দিতে হবে। আর সামনের সোমবার দিন দিতে হবে জব। তারপরের সোমবারে দিতে হবে এই যে এটা হচ্ছে সবুজ কালারের ডাল, ঠিক আছে। আর তার সাথে সর্ষেও দিতে হবে। তো এগুলো আমি সব তুলে রাখছি, যেহেতু সামনের সোমবারে আমার আবার লাগবে, সেহেতু আমি তুলে রাখছি। আর আজকে সব থেকে ভালো জিনিস দিতে হবে, সেটা হচ্ছে তিল। এই হচ্ছে সাদা তিল। তো তোমাদেরকে দেখাতেই পাচ্ছি, এটা হচ্ছে সাদা তিল। তো এই তিল এক মুঠো দিতে হবে। তো যে পুজো করবে তার সে এক মুঠো দেবে। তো আমি এই তিলটা আমি বাবার মাথায়টা না এমনি চড়াতে বলেছে, তো আমি এমনি চড়াতে হয় এটা। তো আমি এটাকে এমনি চড়াবো বাবার সামনে। তো যাই হোক, বাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাবাকে সব কিছু দিয়ে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এটা হচ্ছে সব কিছু, যে দুধ, গঙ্গা জল, তারপরে আরও যা কিছু আছে সব কিছু এটা দিয়ে স্নান করালাম, অভিষেক করালাম। এবার হচ্ছে এটা হচ্ছে ডাবের জল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপরে হচ্ছে গঙ্গা জল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এইটা হচ্ছে বেলপাতা। তো আজকের দিনে 5টা বেলপাতা দিতে হবে। তো আমার কাছে 5টা বেলপাতা নেই, আমি 3টে বেলপাতাই দিলাম। ভাত হয়ে গেছে? তো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। হ্যাঁ, তাপিয়ে দেওয়া। তো সর্বপ্রথমে শিব ঠাকুরকে ধূপও দিতে হয়। তো এই যে আমি ধূপও দিয়ে দিলাম। এবার হচ্ছে ধুতরা ফুল দিয়ে দিলাম। আকন্দ ফুলের মালা পাইনি, আকন্দ ফুল দিয়ে দিলাম। আর যেহেতু আমার শিবের ঘট আছে, তো শিবের ঘটে জবা ফুল দিয়ে দিলাম। এটা হচ্ছে ভাট ফুল। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। এটা নীলকণ্ঠ ফুল। মা তারাকে দিলাম। স্টপ কর, আর উঠাতে উঠাতে সোজা হয়ে। তো হাই ফ্রেন্ড, তো আজকে যেহেতু শ্রাবণ সোমবার, তো 1 মুঠো চাল ঠাকুরকে দান করতে হয়, ঠিক আছে। তো আমি এই যে 1 মুঠো চাল ঠাকুরকে দান করলাম। আর সাথে দান করতে হয় তিল। তো আমি তিলটাকেও দান করব।
এই যে 1 মুঠো তিল, তো সেটাও ঠাকুরকে দান করলাম। তো আমি পুরো গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড দেখো, আজকে আমার গপু ভাইয়ের জন্য দুটো কানের কিনে নিয়ে এসেছি। তো কানেরগুলো আমি পরাবো। অনেক দিন ধরেই কানের ছিল আগে, সে কানেরটা না নষ্ট হয়ে গেছিলো বলে, তার জন্য আমি আবার দুটো কানের নিয়ে এসেছি গপু ভাইয়ের জন্য। ও মা গো, কি শক্ত! কানেরগুলো খুলে নিই, তারপরে পরাচ্ছি। গপু ভাইকে ঘুম পাড়াতে হবে, অনেক রাত হয়ে গেছে আর আমারও গরম লেগে গেছে। নিবেদন করে নি না ঠাকুরকে। জগটা নিয়ে চলে আসো। খাওয়া বাবা, কোথায় গেল? তো গপু ভাইয়ের কানে তো কেমন হয়েছে বলো তোমরা সবাই। গপু ভাইয়ের কানে পরানো হয়ে গেছে, তো এখন গপু ভাই বসবে এখানে। তো গপু ভাই বসে আছে, তো আমি এবার শিবের আরতি করব। কি আওয়াজ করছে রে? তো এখন মোমবাতি ধরিয়ে, ধূপকাঠি ধরিয়ে, প্রদীপ ধরিয়ে আরতি করতে হবে। তো মোমবাতিটা এমনভাবে চিনগাঁওতে পেঁচানো থাকে যে তোমাদের কি বলবো, আমি ঘেমে গেলাম পুরো। তো সব কমপ্লিট। তো এখন আরতি করব। তো তোমাদের আরতি করব, তোমাদের দেখাবো না, এটা তো কখনোই হয় না, তার জন্য তোমাদের দূর থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আমাকে তোমরা দেখতে পারো কিনা আমি জানি না, কিন্তু দূর থেকে দেখানোর চেষ্টা করছি।
তুমি কি রাগ করেছো? পাতা তো লবণ নেই। এই দিবি? ক্যামেরা হচ্ছে এখন? হ্যাঁ? দেখো আমি এগুলো হচ্ছে সব মানে শিবকে দান করেছি। এই পাশেরটা হচ্ছে তিল, আর ওই পাশেরটা হচ্ছে আতর চাল, আর এখানে হচ্ছে 5 ফল, ওখানে গাজা আছে, সিদ্ধি আছে, আর এই যে আমার ভোলেনাথ। তো আমার ভোলেনাথকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর কে কে এইভাবে ভোলেনাথকে পুজো দাও অবশ্যই বলবে। আর সব হচ্ছে শ্রাবণ মাসে যেহেতু প্রথম সোমবার, তো প্রথম সোমবারে শাখা পলাপ অবশ্যই পড়তে হয়, সাথে সবুজ চুড়ি পরতে হয়, আর এটা পড়তে হয় একমাত্র স্বামীর জন্য। তো আমিও আজকে পড়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই ভালো বলবে। আর দেখো এই যে ঠাকুরকে পুরো টোটাল পুজো দেওয়া হয়ে গেছে। এখন এবার আমি এখন বিশ্রামে যাব, প্রচুর কষ্ট হয়ে গেছে। তো এঠো না তো কিছু, এঠো কি ফ্রিজে ফ্রিজের কাছে তাহলে ওই চিনি দিয়ে, এই যে কালকে ভিজেছিলাম চিনি দিয়ে গরম হয়ে গেছে, ফ্রিজ থেকে কখন বের এই করছো? মাত্র বের করলাম।